নীল বিদ্রোহ কিংবা তেভাগ আন্দোলন সবকিছুই রয়েছে স্কুল পাঠ্যে। এবার সেই তালিকায় জুড়তে পারে সিঙ্গুরের কৃষক আন্দোলনও। কিন্তু সিঙ্গুর আন্দোলনে কি এমন রয়েছে যার জন্য তা ঠাঁই পেতে পারে স্কুল সিলেবাসে? আমার যদি ব্যক্তিগত মত কেউ চায়, শিক্ষামন্ত্রী হিসেবে নয়, আমি বলবো সিঙ্গুর আন্দোলনটা একটা ঐতিহাসিক আন্দোলন। সারা বিশ্বের এ নিয়ে গবেষণাও পর্যন্ত শুরু হয়েছে। এত বড় একটা আন্দোলন শুধুমাত্র অনশন করে, শুধুমাত্র পদযাত্রা করে অত্যাচারের বিরুদ্ধে কৃষকদের জয় হয়েছে, জমিরা তারা রক্ষা করেছে, তো সেটা থাকলে ক্ষতিটা কি? অনেকেরই মত সিঙ্গুর শুধু রাজ্যে ক্ষমতা বদলের স্মারক হয়ে রয়েছে তেমনটা নয়। সিঙ্গুর আন্দোলনের নেপথ্যে রয়েছে কৃষকদের জমির লড়াই। নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা সত্ত্বেও 2006 সালে বাম আমলে টাটাদের কারখানার জন্য জমি অধিগ্রহণের সময় জমি দিতে রাজি হননি বহু কৃষক। ভবিষ্যতের চরম অনিশ্চয়তার মধ্যেও মাটি কামড়ে পড়েছিলেন তারা, কারণ জমি যে তাদের কাছে সন্তানের মতো। জমির ফসল একটা চলে গেলে কি হয়, একটা ছেলে যেমন চলে যায় তার বাবা মায়ের কাছ থেকে, যাদের গেছে তারাই জানে। পুলিশের গুলি, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস কিংবা তাপসী মালিক রাজকুমার ভুলের মৃত্যু, কোনো কিছুই থামাতে পারেনি কৃষকদের। দাঁতে দাঁত চেপে চলেছে লড়াই। এখানেই সিঙ্গুর আন্দোলনের স্বতঃস্ফূর্ততা। অনেকেরই মত সিঙ্গুর আন্দোলনের যে আবেগ তেভাগার পর স্বাধীনতা উত্তর কোনো কৃষক আন্দোলনে তা আর দেখা যায়নি। তাই এই আন্দোলনের কথা জানা উচিত পড়ুয়াদের। সিঙ্গুরের বিষয়টিকে রাজনৈতিক জায়গা থেকে সরিয়ে নিয়ে ভাবতে হবে, তার কারণ এর একটা বিরাট তাৎপর্য আছে এবং ঐতিহাসিক একটা বিষয়। তবে এর ভিন্ন মত রয়েছে। সিঙ্গুর একটা ঘটনা এমন কোন ঘটনা নয় যেটা ইতিহাসে স্থান পাওয়ার মতো। ইতিহাস সেই সমস্ত ঘটনার বিবরণ দেয় যেগুলো সমাজ জীবনে এবং ব্যক্তি জীবনে স্থায়ী প্রভাব ফেলে যায়। কোনো আন্দোলনই 100% মানুষের সমর্থন পায় না, সিঙ্গুরও তা পায়নি। শিল্পায়নের প্রশ্নে বিরোধিতার মুখেও পড়তে হয়েছে সিঙ্গুরকে, কিন্তু সিঙ্গুর থেমে থাকেনি। ইতিহাসবিদদের মতে সেই সব আন্দোলনই স্মারক হয়ে থাকে যা ছোট পরিসর থেকে বেরিয়ে সামগ্রিকভাবে অন্যদেরও প্রভাবিত করে। ঠিক যেমন সিঙ্গুরই পথ দেখিয়েছিল নন্দীগ্রামকে, পরবর্তীকালে উত্তরপ্রদেশের ভট্টাপার সোলকে। এই জমি আন্দোলনের জেরে দেশের জমি অধিগ্রহণ আইন পর্যন্ত বদলেছে। 1894 সালের জমি অধিগ্রহণ আইনের জায়গায় 2013 সালে নতুন আইন আনে তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। তাই সিঙ্গুর আন্দোলনের স্কুল সিলেবাসে জায়গা পাওয়া উচিত বলে মত শিক্ষাবিদদের একাংশের। যদিও অপর একটি অংশ অবশ্য একে তৃণমূল সরকারের রাজনৈতিক চাল হিসেবেই দেখছে। তাদের দাবি, মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে যেভাবে আরএসএস শিক্ষার গৈরিকীকরণের চেষ্টা করছে, যেভাবে নানা সময়ে স্কুল কলেজে রামায়ণ, মহাভারত ও গীতা পড়ানোর মতো প্রস্তাবও উঠে আসছে, সেভাবেই তৃণমূলও চাইছে সিঙ্গুরকে সিলেবাসে ঢুকিয়ে রাজনৈতিক প্রচার করতে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।